গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা চাঞ্চল্য ছড়ায় মাথাভাঙা 12 নম্বর ওয়ার্ড নজরুল পল্লী এলাকায়। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পর সেই গ্যাস সিলিন্ডার ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড আছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা নজরুল পল্লী এলাকায়। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মাথাভাঙা নজরুল পল্লী এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন। কি হয়েছিল? পিসির মানে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগছে, ঠিক আছে, রেগুলেটর লিকেজে আগুন লেগছে। সেটা বাড়ির এখানে যে দেখুন কালো হয়ে গেছে, আমরা এখান থেকে নিয়ে পুকুরের মধ্যে ফেলাই দিই, ঠিক আছে। চলতে গ্যাসটা একটু বন্ধ হয়ে গেল। ফায়ার ব্রিগেডের গাড়ি আসার সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে গেছে। কেউ কি কোনো আহত হয়েছে? কারো কিছু হয়নি, আহত হয়নি। দাদা ছিল, দাদার একটু পুড়ে গেছে হাতের মধ্যে, চুল পুড়ে গেছে একটু। দাদা যখন ঘর থেকে বের করতেছিল ট্যাঙ্কিটা, তাছাড়া কারো কিছু ক্ষতি হয়নি। আমরা জানতে পারছিলাম যে রান্না করার সময় সেই গ্যাস লিকেজ থেকে কিন্তু আগুন বেরোতে থাকে। পরবর্তী সময়ে স্থানীয় যারা রয়েছিল তারা সেই গ্যাস সিলিন্ডারটিকে ঘর থেকে বের করে বাইরে বের করে দেয়। বাইরে বের করে দেওয়ার পর যে আবর্জনা ছিল সেখানে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু সেই সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে যায় বলে জানা যায়। দেখাচ্ছি আমরা সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন, মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। মাথাভাঙা নজরুল পল্লী এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হ্যাঁ, অন্যান্য গ্যাস সিলিন্ডার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে চেক করা হচ্ছে। ফায়ার ব্রিগেডের কর্মী যারা রয়েছে তারা অন্যান্য গ্যাস সিলিন্ডারগুলো চেক করছে। সন্ধ্যা 7টা নাগাদ ভয়াবহ অগ্নিসংযোগের হাত থেকে রক্ষা পেল নজরুল পল্লী। যেটা জানা যাচ্ছে, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে। পরবর্তী সময়ে সেই গ্যাস সিলিন্ডারটিকে ঘর থেকে বের করে বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বের করে দিলে সেখানে আবর্জনা স্তূপে সেই সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে যায়। আমার খবরটা বলে গেল। রান্না করতেছিল, মনে হয় বোধহয় লিক ছিল পাইপের, হয়তো সম্ভবত আমরা বাড়িতে কেউ ছিলাম না। হুট করে আগুন লেগে যায়, আমাদের ফোন করে আছে, পুরো আগুন লেগে যায়, মানে আগুন নিবানোর মতো কোনো ক্ষমতা ছিল না। আমি বাধ্য হয়ে ট্যাঙ্কি নিয়ে বাইরে ফেলাই দিছি। কিছুক্ষণ একটু করে আমরা ফোন করলাম, মানে দমকলকে ফোন করলাম। আসার সাথে সাথেই বাস্ট হয়ে গেল। কি নাম? আমার নাম আনন্দ। যেটা জানলাম যে রান্না করার সময় সেই গ্যাসে আগুন লেগে যায়। পরবর্তী সময়ে সেই সিলিন্ডারটিকে বাইরে বের করে দেওয়া হয়। বাইরে বের করে দেওয়ার পর সেই সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে যায়। বড়সড় অগ্নিসংযোগের হাত থেকে রক্ষা পেল মাথাভাঙা 12 নং ওয়ার্ডের নজরুল পল্লী এলাকার বাসিন্দারা। হসপিটাল সংলগ্ন এলাকায় ভিডিওটা আছে না?
96 পড়ছিল 6565 45 দেখি একটু সাইড দেন, একটু সাইড। হ্যাঁ আসলে এটাতে পাঠাই দাও আমাকে ভিডিওটা। দমকল কর্মী যারা রয়েছে তারা সেটা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে গ্যাসে যদি লাগে তাহলে কিভাবে আগুন নেভাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে। আগুন লাগার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কিন্তু নজরুল পল্লী। রেগুলেটরটা খারাপ ছিল। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল নজরুল পল্লী মাথাভাঙা নজরুল হাসপাতাল পাড়া সংলগ্ন নজরুল পল্লী এলাকায় সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে চলে আসে মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি হয়েছিল এখানে? তারপর এইখানে নিয়ে এসছে, ফায়ার ব্রিগেডকে ফোন করছে, আসতেছে না। পরে ডিগিতে নিয়ে ফেলাইছে, কিছুক্ষণ আসে তাও আসে না। পরে একটু পর গাড়িও আসে, বাস্ট হয়েছে। ব্লাস্ট হয়েছে? হ্যাঁ। কেউ কি আহত হয়েছে? না, আহত হয়নি। আহত নাই। কারা বের করলো? কারা বের করছে? পাড়াবতী। কি নাম তোমার? মুর্শিদ আলম। এখন দেখাবে 2027 যখন এটা লেখা আছে 2027 আরে তোমরা চলে যেতে গায়ে লাগে বলুন ভাই লাগিয়ে দিতে সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পর এবং এখানে দমকল কর্মীরা দেখিয়ে দিচ্ছেন যে যদি সিলিন্ডার যদি লিকেজ করে তাহলে কিভাবে সেই আগুন নেভাতে হয় সেই কৌশলও কিন্তু দমকল কর্মীরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছে সেই আগুন নেভানোর কৌশল। এখানে সন্ধ্যা 7টা নাগাদ একটি সিলিন্ডার ব্লাস্ট হয়। গ্যাসের পাইপে লিক থাকার কারণে আগুন ধরে যায়। সেই পরবর্তী সময়ে সেই সিলিন্ডারটিকে ঘরের বাইরে ফেলে দিলে সেখানে সেই সিলিন্ডারটি ব্লাস্ট হয়ে যায়। সবার প্রথমে মাথাভাঙা দমকল কেন্দ্রের নাম্বারটা আছে কিনা আমাকে বলেন। সবার এটা মনে রাখতে হবে। মাথাভাঙা দমকল কেন্দ্রের নাম্বারটা বলে দিচ্ছি, লিখে রাখেন। আরে চুপু না রে ভাই, নাম্বারটা বলছি আমি। প্রথমে কোড নাম্বার দিবেন 03582। দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কিটি ব্লাস্ট হয়েছে তার কি পরিস্থিতি হয়েছে। তারপরে 2552983 যে সিলিন্ডারটি ব্লাস্ট হয়েছে সেই সিলিন্ডারটির একাংশ এই নম্বরে কিন্তু ফোন করলেই লাগবে। আর হচ্ছে আমি ওখানকার অফিসার ইনচার্জ, আমার নাম্বারটাও নেন, আমারটাও আপনাদের দরকার হবে। 9749062026। এটা হচ্ছে আমার
পার্সোনাল নাম্বার, এই নাম্বারে ফোন করলে তাড়াতাড়ি আসবো। আবার করেন কি আপনারা ওই যখন আগুনটা লাগে সবাই ভেড়া শেখা হয়ে যান, তখন খেয়াল থাকে না। ওই থানাকে ফোন এই করেন, সিলিন্ডারটির সেই অংশ যেই সিলিন্ডারটি একটু আগে ব্রাস্ট হয়েছিল, ফোন করে ওই সেই রাস্তা সিলিন্ডারটির হয়ে যায়। একাংশ সেই স্থানীয়রা আবার কিন্তু নিয়ে এসছে। এই সেই ট্যাঙ্কি। আচ্ছা শোনেন, এই যে ট্যাঙ্কিটা বাস্ট হইল কারণটা কি শোনেন। দাদা বলো। সিলিন্ডার বাস্ট হইতে 40 থেকে হ্যাঁ? 45 মিনিট লাগে। আগুনটা কিন্তু আমি ওই যে ধরতে এখানে অনেকক্ষণ যাচ্ছিলাম, লাগে। ওইখানে কিন্তু এইখানে এসে একটা আগুন লাগছে, এখানে আসছি। জানাননি। তাহলে 5টা মিনিট সময় দাও। আমরা এই 5 মিনিটের রাস্তা আমাদের জানাইলে তাড়াতাড়ি আসলে পরে এই দুর্ঘটনাটা হতো না। একটা সিলিন্ডার হিট হতে 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 কালারটাই চেঞ্জ হয়েছে। দেখেন 40 থেকে 45 মিনিট এত মোটা একটা গ্যাস সহজে বাস্ট হয়। লাল রং কালো হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, হবেই তো, বাস্ট হয়ে গেছে, কিছু নেই। অতক্ষণ হয় নাই তো, টোটাল 25 মিনিট হচ্ছে। 25 মিনিট 25 মিনিট। না, কি বলছো 25 মিনিট হয়েছে বলে? না না বলো যে আগুন লাগছে স্যার, 25 মিনিটের বেশি হয়নি। ওগুলো আলোচনা করে এখন লাভ নাই। ঠিক আছে, ওখানে পাশে আগুন লাগছিল, তারও যেখানে ফেলছি না। প্লাস্টিকের মধ্যে পুরো আগুন লাগছে। এই কারণে মানে আপনাদের চোখের সামনে তো হলো ব্লাস্টটা। দমকল কর্মীরা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই সিলিন্ডারটি ব্রাস্ট হয়ে যায়। পরবর্তী সময়ে মাথাভাঙা দমকল কেন্দ্রের আধিকারিক সহ কর্মীরা এখানে কিন্তু ইয়ে করেন। অসুস্থ হয়েছে দাঁড়া বড়সড় একটা অগ্নিকাণ্ডের হাত থেকে কিন্তু রক্ষা পেয়েছে এই নজরুলপল্লী 12 নং ওয়ার্ডের একাংশ। ঘটনার পরে কিন্তু স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে।